আপনি সারা জীবন যদি আল্লাহর জিকির করেন, রিসালাতকে যথাযথ শ্রদ্ধা বিশ্বাস ভালো না বেশে, ততক্ষণ পর্যন্ত আপনার কোনো কিছুই গ্র্যান্টেড হবে না। আপনি রিসালাতকে বিশ্বাস করে যদি ইলাহকে বিশ্বাস করেন, তাহলেই আপনি ঈমানদার। সম্মানিত উপস্থিতি, এই যে আমি দুরূদ পড়লাম, অনেকেই কিন্তু দুরূদ পড়েননি, আমি দেখেছি। দুরূদের ফজিলত তো জানেন না। বন্ধুরে আমার, আজকে জুমার দিন চলে গেল, পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাস পবিত্র রবিউল আউয়াল, এটার আজকে দ্বিতীয় জুমা চলে গেছে। তৃতীয় জুমা আজকে চলে গেছে বন্ধু। কোন জুমা? বন্ধুরে আমার, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রতিদিন মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। রে আহমদপুর, এই আহমদপুরবাসী, আমার যুবক, আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলতে চাই, হাদিস খানা এসেছে দাইলামি শরীফের মধ্যে। হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলে দিয়েছেন, আমার নবী বলেছেন, কোন আমার পাগল উম্মত যদি প্রতিদিন 1000 বার আমি নবীকে ভালোবেসে বেশে প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারে রে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। বন্ধুরে আমার, হৃদয়ের জানালা সবাই খুলে শোনো, আজকের একটা জুমার দিন বন্ধু চলে গেল। জুমার দিনে কেউ যদি নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে রে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। তাই দরুদ পড়ে লাভ না লস? আর জোরে দরুদ পড়ে লাভ না? এই জন্য আমি প্রায় ওয়াজে বলি, বন্ধু, দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল। দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। দুরুদ পড়ছে রব তাআলা, ইমানদারের দল সে কাজ করেছে নিরালা। মিলাদে পড়ছে রব তাআলা, ইমানদারের দল সে কাজ করেছে নিরালা। রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল। দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। জোরে জোরে মারহাবা। কথা কি ঠিক না বে ঠিক? আল্লাহ, আমরা মিলাদ যারা হুজুররা যারা মিলাদ পড়ে, মিলাদের আগে কি পড়ে আপনারা মুরব্বি যারা, তাদের এটা মুখস্থ হয়ে গেছে আয়াত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله مولانا محمد অশোক আমার প্রাণের নবীজি, বসো আমার অন্তরে, প্রাণে ভরিয়া দেখিব তোমায়, এই দেহে প্রাণ থাকিতে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। আলহামদুলিল্লাহ বলেন। এই দুরুদ বেশি বেশি করে নবীর প্রেমে পড়বেন,
প্রত্যেকটা জুমার দিনে কমপক্ষে 80 বার। আর প্রতিদিন যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তাদের জন্য এই পুরস্কারটা একেবারে সহজ এবং অত্যন্ত লোভনীয় পুরস্কার। ঠিক কিনা বলেন? অত্যন্ত লোভনীয় পুরস্কার বন্ধু। প্রতিদিন 1000 বার যদি কেউ দুরূদ শরীফ পড়তে পারে তাহলে নবী বলেছে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। নবীর কথা সত্য না মিথ্যা? আর জোরে। আমি আগে আপনাদেরকে ছোট্ট করে একটা ভিন্ন জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসব। ইংলিশ লেকচারার যারা, তাদের যে বক্তব্য, তারা কি বক্তব্য দিয়েছে জানেন? বলবো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. Zure zure subhanallah. ওনার আগমন কোথায়? মক্কায়। বাবার নাম কি? মায়ের নাম কি? দেখেন কত চমৎকার ভাবে বন্ধু ইংরেজ দার্শনিক, একজন লেকচারার, একজন কবি তার মনের মাধুরী মিশিয়ে নবীকে মর্যাদা দিয়ে কেমন করে বন্ধু সেন্টেন্স তৈরি করেছে, মেকিং করেছে বন্ধু। তিনি কত চমৎকার ভাবে বলেছেন নবীজি আগমন করেছে মক্কায়। বাবার নাম হলো তার আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা। তিনি পৃথিবীতে আসার পূর্বে তার বাবাকে হারিয়েছেন, শিশুকালে তিনি তার মাকে হারিয়েছেন। তারপরে তিনি বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল। এটা কিন্তু ফার্স্ট টেন্স বন্ধুরি আমার। তারপরেও তিনি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আর আমরা উম্মত হয়ে কথিত মুসলমান নবী চিনতে পারি না, নবী সম্পর্কে বিরূপ মন্তব্য করি, আবার আমরা নিজেকে ঈমানদার দাবি করি। কথা বলেন না কেন? মুসলমান, আহমদপুরের মুসলমান, নবীর প্রেমিকেরা, যুবক ভাইয়েরা, আমার দাড়ি পাকা মুরব্বি বাবার, আপনাদেরকে বলে শাহপুর দরবার শরীফের পীর সাহেবকে চিনেন তো? ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি। উনি যখন বন্ধু রাইটিং প্রফেশনে ছিলেন, A to Z কমপ্লিটলি বন্ধু তিনি রাইটিং করেছেন। একটা কবি, একটা কিতাবকে তিনি A to Z কমপ্লিটলি কমপ্লিট করেছেন পুরোপুরি ইংলিশের মাধ্যমে বন্ধু। তিনি চমৎকার একটা বয়ান আমাদেরকে শুনিয়েছেন। চির অমর হয়ে থাকবে নবীর প্রেমিকদের সিনায়, মনের মণিকোঠায়। আমার মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি তিনি চমৎকার ভাবে বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি, এই পৃথিবীর ইতিহাসে যত নবী রাসূল এসেছে এদের মধ্যে আমার নবী হলেন সফল। রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমার নবী সফল। শুধু কি ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলাই বলেছেন? না, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, এর মধ্যে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসাবে আপনার আমার প্রাণের নবীকে আখ্যায়িত করেছেন। সবচেয়ে মজার খবর কি জানেন? আপনাদেরকে এই জায়গাগুলো, এই যে সেন্টেন্সগুলো আপনাদের সামনে আমি বলেছি, আমার কিন্তু একটু সময় গিয়েছে, তারপরেও এখানে যারা স্টুডেন্ট রয়েছে এদের জন্য একটু ভালো হবে বলেই আমি সেটা ইউজ করেছি এখানে। তার কারণ হলো যারা ইংরেজি বিবেক নিয়ে পড়ে ওদের কাছে অত্যন্ত কি হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইন্টারেস্টিং। ইংলিশ সেন্টেন্স মজা লাগে না এমন কোনো মানুষ নাই। কে বলেন সভাপতি সাহেব? ইংলিশ শব্দ শুনতে ভালো লাগে না এমন কোনো মানুষ কি আছে? কিছু জানে না তারপরে শুনতে মজা পায়। এতগুলো কথা বললাম নবী সম্পর্কে। দেখেন বেঈমান কাফের মুশরিকরা পর্যন্ত আমার নবীকে আল আমিন বলেছেন। সুবহানাল্লাহ বলেন না কেন? বলেছেন কিনা? আর জোরে আমার কথা কি বুঝে আসে? আল্লাহ অফ দ্য ফার্স্ট ফিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। যেখানে রব্বুল আলামিন সেখানেই রাহমাতাল লিল আলামিন। চমৎকার কিনা? আরো জোরে বলেন না চমৎকার কিনা? বন্ধুরে আমার,
ওই যে দুরুদের জায়গায় যেন কনফিউশন না থাকে, সেই জায়গাটাকে টেকসই করার জন্য ছোট্ট একটা শব্দ আমি আপনাদেরকে শোনাবো। ছোট্ট শব্দটা হলো, দেখবেন ছোট হোক বড় হোক, গানী হোক গানহীন হোক, যে যেই ক্যাটাগরি নিয়ে হোক, একটুখানি কোরআন তেলাওয়াত করার পরে দেখবেন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের কথা যেমনি সত্য রে বাংলা হলো, তেমনি আমার নবীর কথাগুলো সত্য। অর্থ কিন্তু জানেন না, কিন্তু কোরআন তেলাওয়াতের পরে সমাপনী বক্তব্য এটা, ঠিক কিনা বলে? তাহলে নবীর কথা যে সত্য টেকসই, এটাতে কোনো সন্দেহ আছে? এই জন্য বলে দিলাম, নবীর প্রেমিকেরা, নবীর সাথে দেখা করতে হলে ফরজ ওয়াজিবের পাশাপাশি অনেক বেশি সুন্নাত নিয়ে নবীর সাথে দেখা করতে হবে, তাহলেই তুমি হবে নবীর সাচ্চা উম্মাহ। কথা বলেন না কেন? প্রথমে কি ফরজ, তারপরে কি ওয়াজিব, এরপরে ও বন্ধু সুন্নাত। আপনি যত দূর নিয়ে যেতে পারেন, একটা এক্সাম্পল দেই, নবীর প্রেমের জগতে ঢুকছি, আমার আলোচনা এটা না, মূল বিষয় কিন্তু পুরোটাই রয়ে গেছে বন্ধু। অনেক সময় ওয়াজ করব, আর থাকবেন নি? কে কে থাকবেন? হাত তোলেন তো সবাই। মারহাবা, হাত নামান। অ্যাক্টিভ ম্যান, ঠিক কিনা? শোনাবো ওয়াজ, শোনাবো। মাগরিবের নামাজ আছে না নাই? প্রতিদিন আসে কিনা? সূর্য প্রতিদিন উঠে পূর্ব দিকে, অস্ত যায় পশ্চিম দিকে। সূর্য পশ্চিম দিকে অস্ত যাইতে দেরি রে, মাগরিবের নামাজটা শুরু হইতে দেরি হয় না। আমি আপনাদেরকে, আমরা কেমন নবীর উম্মত হয়েছি, আমি সব সময়, যারা অনলাইনে আমার আলোচনা শুনেন দেখবেন প্রায় ওয়াজের মধ্যে আমি একটা সেন্টেন্স সব সময় ইউজ করি, যেটা হলো আই এম ভেরি সাকসেসফুল পারসন, অথবা আই এম দ্য গ্রেট পারসন। শুধুমাত্র আখিরি নবীর উম্মত হতে পেরে আমি ধন্য। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, মাগরিবের নামাজ শেষ করার পরপরই, মাগরিবের নামাজ শেষ করার পরপরই আজকে আপনাদেরকে আমি নবীর প্রেম দেখেন কেমনে শিখাই। মাগরিবের নামাজটা শেষ হওয়ার সাথে সাথে প্রয়োজন যদি না থাকে কোনো কথা বলবেন না কিনা, বিশেষ যদি প্রয়োজন মনে করেন আপনি প্রয়োজনীয় কথা মাগরিবের নামাজের পরপর বলবেন। যদি প্রয়োজন না থাকে কোনো অপ্রয়োজনীয় অগ্রহণযোগ্য কথা আপনারা বলবেন না। না বলে সরাসরি মাগরিবের নামাজটা শেষ করে বন্ধু 6 রাকাত সালাতুল আওয়াবিন নামাজ পড়বেন। কয় রাকাত? 6 রাকাত সালাতুল আওয়াবিন নামাজ পড়বেন। এই একটা ওয়াক্তের নামাজ আপনাকে 12 বছরের রাস্তা বন্ধু এগিয়ে দিবে। আমার নবী, আপনার নবী সরকারি মদিনা, তিনি বলে দিয়েছেন উম্মতেরা রে, প্রাণটা খুলে শোনো, তোমাদের বিশেষ যদি কোনো কথা না থাকে, বিশেষ যদি কোনো কথা বলার প্রয়োজন না থাকে, নীরবে মাগরিবের নামাজটা শেষ করে তোমরা চলে যাবা আওয়াবিন নামাজে। শুধু মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বা। আমি নবী তোমাদেরকে বলে দিলাম, তোমাদের আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। নবীর প্রেমের দরুদ পড়বেন, আল্লাহকে খুশি করার জন্য জিকির করবেন, বেশি বেশি করে সুন্নাত এবং নফল ইবাদত করবেন। বন্ধুরে আমার, আপনি যদি ইচ্ছে করে কোনো সুন্নাত ছেড়ে দেন, আমার নবী বলেছেন আমি তাকে কিয়ামতের দিন উম্মত বলে স্বীকৃতি দিব না। নবী যদি আপনাকে স্বীকৃতি না দেয়, আপনি কখনোই আল্লাহর কাছে স্বীকৃতি পাবেন না। কারণ হাদিসে কুদসির মধ্যে এসেছে, লাউলা কানা মা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। যারা বলেন না সুবহানাল্লাহ। ছোট্ট একটা টপিক দিব, দিয়ে আমি আমার মূল জায়গায় হাঁটতে শুরু করব। যে বিষয়টা বলতে চেয়েছিলাম, এইভাবে আলোচনা করতেন। আমি কিন্তু তখন ছোট, বাগদাদি মুর্শিদ কেবলার কদর বসতাম না, তারপরও তার প্রেমে পড়েছিলাম তৎকালীন সময়ে। বন্ধুরে আমার, ছোট্ট করে বলছি, আজকের পর থেকে বিবেচনা করে চলবেন, কারণ বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর। বিবেক নামক নূর যিনি পেয়েছে, তার নূরের আলোতে তার জীবনকে সে আলোকিত করতে পেরেছে।
পেরেছে, তার পরিবারকে সে আলোকিত করতে পেরেছে, ইভেন তার সমাজকে সে আলো দিতে পেরেছে। অনেক বেশি পাওয়ারফুল আলোকিত সন্তান যদি হয়, তাহলে তার নূরের আলোতে গোটা পৃথিবী পর্যন্ত সে আলোর ভাগ নিতে থাকবে। এই জন্য বলছি বন্ধু, বিবেকহীন মানুষের সাথে আল্লাহ প্রেম করে না, আল্লাহ বিবেকবান মানুষের সাথে প্রেমের ডোরে লাগায়। আমি আপনাদেরকে বলে দিতে চাই, একটিভ হওয়ার জন্য বলছি বন্ধুরে আমার। এই যে আমরা এতগুলো মানুষ এখানে উপস্থিত হয়েছি, আমরা একজন মানুষ, আমি একজন মানুষ, উনি একজন মানুষ, আমরা সবাই একজন আরেকজনকে মানুষ হিসাবে চিনি, ঠিক কিনা বলেন? এই শব্দটা হলো বাংলা। এই শব্দটা কি? আল্লাহর কোরআনে মানুষকে কি বলে ডাক দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস। দুইটা শব্দের অর্থ কিন্তু একটাই, মানুষ। কি এই মানুষটাকে জানেন? মন দিয়ে শোনেন। এই জন্য আবারও বলছি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, মন দিয়ে কথা শোনেন। স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখেন। আমার দিকে তাকান বন্ধু, গল্প শোনানোর জন্য আসেনি, কিচ্ছা শোনানোর জন্য আসেনি। মুসলমান একেবারে দেয়ালে পিঠ লেগে গেছে। মুসলমানকে আমি যদি বলতে হয়, 100 জনের মধ্যে 95% হলো ক্যারেক্টারলেস। কথা বলেন না কেন? চরিত্রহীন। তার বাংলা অর্থ হলো চরিত্রহীন। বলে হুজুর আমি কি জিনা করছি? নো নেভার। জিনা করলে তাকে শুধু চরিত্রহীন বলে না, চরিত্র নষ্ট হওয়ার জন্য অনেকগুলো প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়ার মধ্যে আমি একটু পরে ঢুকবো বন্ধু। মুসলমানের অবস্থা ভালো না। যেই গজব বেঈমান কাফের মুশরিকদেরকে খাওয়ার কথা, সেই গজব আপনার আমার কাছে চলে এসেছে, ঠিক কিনা বলেন? আমরা মুসলমান, কি দিয়ে বলেন? কথা বলেন না কেন? কি লেখছে এখানে? নামাজ নিয়ে যারা অহংকার করে। আরে ভাই দেখছেন নি আজকে যে কয় ঘন্টা ওয়াজ করতে হবে আমার আল্লাহই জানে। এটা রাখলাম চোখের সামনে। এইটা হইছে বাঁশ। এটা কি জানেন নি? এই যে হন দিছেন, এটা হইছে পুরো একটা বাঁশ। বাংলা ভাষায় বলে আর কি বাঁশ। বাঁশ মানে উনি কিন্তু বাঁশ দিছে আমার কাছে, এটা আমি উঠাবো, মানে কার কাঁধে যে পড়বে এটা আমি নিজেও জানি না। কথা কি ঠিক আছে বন্ধুরে আমার? বলতে চেয়েছিলাম, আমার দিকে তাকান। আল্লাহ কখনো বলেছেন নাস, কখনো বলেছেন ইনসান। বাংলাতে আমরা বলি সরল ভাষায় মানুষ, ইংলিশে এটাকে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। কি আরো জোরে? এই মানুষটার নাম হলো বন্ধু, মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটার নাম হলো এই মানুষ। বন্ধু এই মানুষটাকে যে মানুষ পরিচালনা করছে, ভিতরে আরেকটা মানুষ আছে। সেই মানুষটার পরিচয় হয়তো অনেকেই জানেন না, আবার অনেকেই জানেন। সেই মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষায় বলেছে এটাকে রূহ। কি এটাকে বলা হলো রূহ। বাংলাতে এটাকে বলা হয় আত্মা, ইংলিশে এটাকে বলা হয় সোল। বন্ধুরে আমার, আল্লাহ কোরআনের ভাষায় বলেছেন কুলির রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন আমরা ছিলাম না, আজকে আমরা আছি, আরেকদিন কিন্তু আমরা থাকবো না। এই জায়গায় আসার মানে হলো বন্ধু, যেদিন আত্মাটা রূহের জগতে কোথায়? আল্লাহর আরশের চারপাশটাই হলো রূহের জগৎ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমাদের আত্মা ছিল, তখন কি আপনার নাম কি আব্দুর রহিম ছিল? আর জোরে ছিল। আমার নাম কি সুলাইমান ছিল? ছিল না। বন্ধু মায়ের ওদরে যখন আল্লাহর কুদরতে আমার বডিটা তৈরি করলো, আপনার বডি তৈরি করলো, রূহের জগৎ থেকে আত্মাটাকে স্থানান্তর করে বডিতে ঢুকায়া দিল, প্রাণ নিয়ে পৃথিবীতে ফিরে আসলাম। আমার নাম হলো সুলাইমান। বুঝে নেবেন কি বুঝাইতে চাই বন্ধু। মায়ের বুকের দুধ খাইতে খাইতে যখন ভাত খাওয়া, শাকসবজি খাওয়া শিখলাম, খাইতে খাইতে আজকে এত বড় হলাম। হওয়ার পরে আরেকদিন আপনার আমার এই বডি থেকে পাখিটা চলে যাবে অচিন দেশে। পাখি কোন দিক দিয়ে ভিতরে ঢুকলো রে, আবার কোন দিক দিয়ে বের হয়ে যাবে, এটা আজও পর্যন্ত সৃষ্টির কাছে চির অজানা। ঠিক কিনা বলেন? একটু ভাবো রে আহম্মদপুরের আমার ভাই বাবারা, মা বোনেরা,
এটা চির জানা, এটা কোন সৃষ্টি যতদিন থাকবে কেউ বন্ধু জানতে পারবে না। এই যে বললাম বন্ধু, দেহ থেকে যখন পাখিটা আউট হয়ে যাবে তখন আপনার আমার নামের আগে কি যুক্ত হবে? মরহুম। তার মানে আই এম এ ডেড, আমি মৃত। ইউ আর ডেড, আপনারাও মৃত। ঠিক কিনা বলেন? আপনি আমি আমরা সবাই মরে গেলাম। এখান থেকে কি বোঝা যায় মানুষের আসল সত্তা কি তার আত্মা নাকি তার দেহ? আত্মা। অ্যাবসলিউটলি রাইট আনসার মাই ডিয়ার ব্রাদার। একেবারে 100% সত্য কথা বলেছেন। মানুষের আসল সত্তা হলো বন্ধু তার আত্মা। যখন পর্যন্ত দেহে আত্মা থাকবে আপনি আমি আছি, দেহ থেকে যখন পাখিটা চলে যাবে তখন কিন্তু আপনি আমি নাই। হাজার ঝড় আসতে থাকুক, হাজার তুফান আসতে থাকুক, হাজার বৃষ্টি থাকুক রে, একবার যদি বন্ধু ঘরের দরজা দিয়ে বাবার লাশটা বের করা হয় আর ফিরিয়ে বন্ধু ঘরে নেওয়া হয় না। এক অবর্ণনীয় নিষ্ঠুর আচরণ। পৃথিবীতে বাবা মা কত না কষ্ট আমাদের জন্য করলো, কিন্তু একটা বারে ডেড বডি বের করলাম বন্ধু, আর তো ফিরিয়ে নিলাম না। সমস্যা কোথায়? কোনো সমস্যা নাই। মালিকের অর্ডার, যিনি চলে গেছে আমার ডাকে সাড়া দিয়েছে, তাকে তার আপন গন্তব্যে দ্রুত পৌঁছে দাও। ঠিক তেমনি আপনার আমার জীবনে বাস্তবতা আসবে কি আসবে না? কথা বলেন না। চিরন্তন সত্য বন্ধু আসবে। তোমরা জানো না, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অস্বীকার করার সুযোগ আছে? কথা বলেন না কেন? কবরে যে যাব, কবরে যাওয়ার পরে সবাইকে মন দিয়ে শুনতে হবে। তোমরা জানো না বন্ধু, কবরে যখন মানুষকে রাখা হলো আমরা সবাই দেখলাম বন্ধু, বাঁশের ছাউনি দেওয়া হলো, একটা পাতলা চাটা দেওয়া হলো, মাটি দিয়ে বন্ধু ফিল আপ করে দিয়ে তাকে রেখে আসলাম। ভিতরের খবর কি কেউ জানি? জানি না, কিন্তু ভিতরটাকে বাহির করে এনে দিয়েছেন আপনার আমার নবী। উম্মত যেন সচেতন হয়ে কবরে যায়। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, আমার নবী বলেছেন আল কবরু রওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবী বলে দিয়েছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আপনার বন্ধু দুইটা দিক, একটা হলো আধার আর একটা হলো আলো, একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ, একটা হলো দুঃখ আর একটা হলো সুখ। ও বন্ধু, কে হবে রে সেই সুখের অধিকারী? এই সুখের অধিকারী হবে ও বন্ধু হাদিস শরীফের ব্যাখ্যা করতে গিয়ে, অ্যানালাইসিস করতে গিয়ে বুঝলাম বন্ধুরে আমার, প্রতি হাজারে একটা লোক টিকবে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে। প্রতি হাজারে কয়টা লোক? আহারে মুসলমান, কেমন মুসলমান হয়েছো? নিজের বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে যাও। সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন বন্ধু, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বন্ধু বলে দিয়েছে, কবরটা যখন ওপেন হয়ে যাবে, কি হয়ে যাবে? কবরটা যখন ওপেন হয়ে যাবে প্রত্যেকেই জানতে পারবো আমরা কে কি করেছি আর কি করিনি। কথা কি বুঝে আসে না? সেদিন কিন্তু লুকাইবার কোনো সুযোগ নাই। কি নাই? লুকাবার কোনো সুযোগ নাই, এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। বিষয় থেকে আমি অল্প সময়ের মধ্যে বের হয়ে যাচ্ছি। ছোট্ট করে একটা টপিক আমি আপনাদেরকে দিচ্ছি যেন বুঝতে অসুবিধা না হয়। একদিকে আল্লাহ বলেছেন কবর ওপেন হবে, সবকিছু তোমাদের চোখের সামনে থাকবে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। আরো বড় চিরন্তন সত্য, পৃথিবীর বুকে মানুষ সিসিটিভি দেখলে ভয় পায়। পায় কি পায় না? মালিকের ভয়ে কিন্তু কর্মচারী আতঙ্কিত থাকে। ঠিক কিনা বলে? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। আর জোরে। তোমরা পৃথিবীর চৌবনেতে সিসিটিভি লাগাইলে কত আতঙ্কে থাকো। সিটি কর্পোরেশন
কর্পোরেশনের মধ্যে মূল সিটির মধ্যে যখন ফটকে ফটকে সিসিটিভি সেটিং করা হয় বন্ধু, তোমরা কত আতঙ্কে থাকো, কিন্তু জানো না এমন সিসিটিভি তোমার সঙ্গে সেটিং করা আছে, এটা যত ঝড় তুফান যতই প্রাকৃতিক দুর্যোগ আসুক না কেন এই সিসিটিভি কে ভেঙে দেওয়া গুড়িয়ে দেওয়া সম্ভব না। সিসিটিভির নাম কি জানেননি? কেরামান কাতিবিন কাঁদে বসে সকল কর্ম লিখিতেছে হুকুম দিয়া, আল্লাহর হুকুম দিয়া 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন 40 কদম হাঁটিয়া আসবে রে সজন। গজলটা অনেক লম্বা বন্ধু, বলবো না, শুধু আপনাদেরকে একটু মনে করিয়ে দেই, এই যে সিসিটিভি সেটিং করা আছে রে, জীবন থেকে মৃত্যু পর্যন্ত সবগুলো লিপিবদ্ধ হয়ে গেল, এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আরো ভয়ঙ্কর খবর শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন the sieging of Allah is difficult, আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত। আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে, কিন্তু বেঈমান কাফের মুশরিককে নয়। কাকে নয়? পর্দাটা খুলে দাও তো ভাই, এই পর্দাটা খোলো, এটা খোলো, এটা এভাবে খোলো, খোলো, খুলে দাও, খুলে দাও, খুলে দাও, একবারে ঠিক আছে, ওকে ফাইন। এটারে পিছনে দাও, দুজন খুব আরাম করে বসে এদের চেহারা চাইছে আজকে ওয়াজ করবো আমি। এই যে এদিকে, এই যে এদিকে ঘুরাই দাও, এটা 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 ঠিক আছে, ওকে ওকে ফাইন। আসো বন্ধুরে আমার, আমার দিকে তাকান, ওয়াজ মনে রাখেন। একদিকে নবী বলেছেন জান্নাত কবর কয়টা রূপ হবে, জাহান্নামের গর্ত জান্নাতের বাগান। এদিক দিয়ে আল্লাহ সূরা ইনফিতরে 30 পারায় কি বলছে, কবর ওপেন যখন হবে সবকিছু ক্লিয়ার। এই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। এই দিকে দেখেন আল্লাহ ধরবে খুব শক্ত ভাবে। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ খুব দ্রুত গতিতে হিসাবটা কাউন্ট করবে। তার মানে আপনার আমার কাছ থেকে বন্ধু হিসাবটা নেবে। এর যুবকের দল, তোমাদের মোবাইল নিয়ে থাকার কথা, টেলিভিশনের সামনে থাকার কথা, টুইটারে থাকার কথা, ইনস্টাগ্রামে থাকার কথা, ফেসবুকে থাকার কথা, ইউটিউবে থাকার কথা, কিন্তু তোমরা সেটা বর্জন করে এখানে চলে এসেছো। আমি তোমাদেরকে অন্তর থেকে ওয়েলকাম জানাচ্ছি। তার কারণ হলো যুবক এবং যুবতীদেরকে শয়তান সমাজকে ধ্বংস করার জন্য যুবক যুবতীদেরকে শয়তান টার্গেট করে। এখন শয়তান কি বন্ধু না শত্রু? Satan is the eternal enemy of the believers. শয়তান ঈমানদারদের প্রকাশ্য শত্রু। তবে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার এক নিউজ দিয়েছেন ঈমানদারদের জন্য। আল্লাহ বলেছেন ইন্না